बयान फजीलत हुसैन की मैं क्या करूं, बयान फजीलत हुसैन की मैं क्या करूं, बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। मैं क्या करूं, बयान फजीलत हुसैन की। मैं क्या करूं, बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ। मानी न ज़ालिमों ने नसीहत हुसैन की। मानी न ज़ालिमों ने नसीहत हुसैन की। मैं क्या करूं, बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। जोरे बोलो या रसूल अल्लाह, जोरे बोलो नारे हुसैन, नारे हैदरी, नारे हसन, नारे रिसालत। दुनिया में चार जानिब कोहराम मच गया। दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की। करबल में जब हुई थी शहादत हुसैन की। मैं क्या करूं, बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। रब्ब करीमेर अगाध दया যে আজ আমাদেরকে পূর্ব মেদিনীপুর উত্তর দেওলবাড় মহরম কমিটির উদ্যোগে সালানা ওরস পাকে আল্লাহ পাক আমাদের আনিয়েছেন। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী করিম আকা রহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন আনিসুল গরিবিন আহমদি মুজতাবা মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি 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 দরুদ ও সালাম শান্তির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমি আজ সর্বপ্রথম আপনাদের কাছে এসেছি, না ইতিপূর্বে আপনারা এখানে দেখেছেন চার চোখের মিলন ঘটেছে। প্রেমিক জানে প্রেমের জ্বালা, প্রেম ছাড়া অন্য কেউ বুঝবে না। প্রেমিকরাই বুঝতে পারে প্রেমের কি যন্ত্রণা। নইলে যেমন হযরতে মজনু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো দেওয়াল গুলোকে ধরে ধরে চুমা খাচ্ছে। किसी ने पूछा मजनू ये तो लाइला नहीं है लेकिन तू क्यों बूसा दे रहा है। ये देवाल तो लाइला नয়, তুই কিসের জন্য চুমা খাস? এই দেওয়াল আমাকে পাগল করেনি, এই দেওয়ালের ভিতরে যে থাকে সে আমাকে পাগল বানিয়েছে। যার কারণে আমি দেওয়ালকেও চুমা খাচ্ছি। কেন? তার দৃষ্টি একদিন এই দেওয়ালে পড়েছে। ये मोहब्बत है, ये प्यार है। बाबा जी रामा और जो नसीहत
রব্বে করিম আহলে পাকের সাদকাতে বলালে কিছু বলবো। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 42 নম্বর সূরা, 42 নম্বর সূরার 23 নম্বর আয়াত তার অংশ তেলাওয়াত করেছে। সূরাটির নাম হলো সূরা শুরা। কত নাম্বার সূরা বললাম? কোরআনুল মাজিদে সূরতে আছেন 114টি, আল্লাহ দিয়েছেন। কতটা দিয়েছেন? 114টি দিয়েছেন। তার 42 নাম্বার সূরা। কি বললেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু পাক রব্বুল ইজ্জাত পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ইরশাদ করে দিয়েছেন, পৃথিবীর জমিনে আল্লাহ বলেননি যে আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমাদেরকে কোরআনুল মাজিদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, সংসার দিয়েছি, বিবি বাচ্চা, জ্ঞান বিবেক বুদ্ধি অর্থ যাহা কিছু আমি আল্লাহ দিয়েছি। চোখ দিয়েছি দেখার জন্য, দুর্গন্ধ সুগন্ধ বোঝার জন্য দিয়েছি না, স্বাদ চাখার জন্য দিয়েছি জবান। রব্বে করিম যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, জগতে পাঠিয়েছেন, সব থেকে বড় নিয়ামতটা কি বলেন তো? সব থেকে বড় নিয়ামত দিয়ে আল্লাহ দয়া করেছে এটাও বলেছেন, সেটি হলো আমাদের নবী। জোরে বলো। কোরআনুল মাজিদ দিয়ে বলেননি যে আমি দয়া করেছি, কারণ কোরআন নবী পাকের জন্য পেয়েছি, কোরআনের জন্য নবী পাই নাই। নবী পেয়েছি কার ওসিলায়? রাসূলে পাক। ঠিক কি না? কার ওসিলায়? নবী পাক। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা। আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি যে তাদের মধ্যে আমি আমার একজন রাসূল প্রেরণ করেছি। জোরে বলে। নবীকে দিয়ে ইহসান করলেন, দয়া করলেন। আবার আমরা যদি সেই নবীকে মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, রাসূল এসে বললেন আল্লাহ এক। আমরা কি আল্লাহ দেখেছি? আল্লাহ আমাদের রব, এটা সত্য না মিথ্যা? কিন্তু আমরা তো পূর্বে ছিলাম 360টি মূর্তির পূজারী। এক আল্লাহর দিকে আমরা এসেছি কার কথায়? কার কথায়? একটু কথা বলে। রাসূলে পাকের কথায় নাকি? উনি এসে বলেছেন এক আল্লাহ, আমরা মেনে নিয়েছি এক আল্লাহ, কারণ আপনাকে মেনে নিয়েছি আপনি আল্লাহর হাবিব। আল্লাহ পেতে গেলে আগে নবীকে বিশ্বাস করতে হবে। আর যে ব্যক্তি বিশ্বাস করেছেন যে ইনি আল্লাহর নবী, শুধু আব্দুল মুতাল্লিবের পোতা, আব্দুল্লাহ আলাইহিস সালামের বেটা, এতটুকুই নয়, মা আমিনা সালামুল্লাহি আলাইহার জিগার পারা, এতটুকু নয়, পাশাপাশি আল্লাহর হাবিব আমরা বিশ্বাস করেছি। যারা বিশ্বাস করিনি, কারো বানাম আবু জাহেল, কারো বানাম উতবা, কারো বানাম সাইবা, এরা মানতে পারিনি। বেটা বলে তো মেনেছে, আব্দুল মুতাল্লিবের পোতা বলে তো স্বীকার করেছে, কিন্তু আল্লাহর হাবিব বলে স্বীকার করতে পারিনি। এজন্য ওদের ষোড়ষ্ঠা কতজন? 360। আর যারা নবীকে আগে নবী বলে স্বীকার করেছেন তাদের রব হলো এক। তাদের রব কজন? ঠিক না ভুল? কথা কি বুঝতেছেন আব্বাজি? আমার খুব খেয়াল করুন। এখন আল্লাহকে আমরা ভালোবাসবো, চিনবো, জানবো, বুঝবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে হুব করতে চায়, প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে মুহাব্বত করব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মুহাব্বত করব, ভালোবাসবো, প্যার করব। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে এই 360টি মূর্তি পূজা করেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিনি, আমার দুনিয়ায় বসবাস করেছে, যত পাপ করেছে, ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ পাক তার সমস্ত পাপ মাফ করে দেব। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যত ভুল করেছে, মিথ্যা বলেছে, আমি আল্লাহ পাক সব পাপকে মাফ করে দেব। আর গফুরুর রহিম, আমি আল্লাহ এমন দয়ালু যে রহমত বর্ষণ করতেই থাকি। কেন কেন? আপনার ইত্তেবা করেছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথাই আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। ঠিক নেই? তাহলে আল্লাহ প্রেম, ভালোবাসা, আল্লাহ পাকের কাছে ক্ষমা পেতে গেলে নবী পাকের প্রয়োজন। ঠিক কি না? পরিষ্কার। তাহলে আল্লাহ পাবো নবীর আশা, নবীর জন্য। রাসূল এসে বলেছেন, বলুন কুল, বলে দিন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এটি কোরআন, কিন্তু কোরআন যে গাইড বুক, এটি মানবো কেমন করে? আপনি বলেছেন কোরআন, তাই আমরা মেনে নিয়েছি কোরআন। কোরআন যে কোরআন শরীফ হয়েছে, এই কোরআনুল মাজিদ বিশ্বাস হবে নবীকে যদি নবী বলে বিশ্বাস করা যায়। যদি বলেন কেন, আপনারা কি জাহান্নাম দেখেছেন? বিশ্বাস করেন? কার কথা? আল্লাহ এসে বলে গেছে আমি জাহান্নাম করেছি? নবী পাক এসে বলে গেছেন? নবী পাক বলেননি, আহলে পাক বলেননি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ বলেননি, তাবিঈন বলেননি, তাবা তাবিঈন বলেননি, ইমামগণ বলেননি, তরিকতের ইমামগণ বলেননি, আওলাদেরা বলেননি। আস্তে আস্তে নিচে এসে তাদেরই রাসূলে পাকের উত্তরসূরি বেলায়াত প্রাপ্তগণ এসে আমাদেরকে বলেছেন, তাদের কথাই আমরা বিশ্বাস করেছি। নাকি বলেন? কারণ কোরআনুল মাজিদ যাদের ঘরে অবতীর্ণ হয়েছে, তারা যতটা কোরআনুল মাজিদ বুঝবে, অন্য কেউ ততটা বুঝবে। আমাদের ঘরে না, তো আমরা বুঝবো কেমন? যাদের ঘরে অবতীর্ণ তারাই বুঝেছে। আব্বাজি আমার, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে গেলে কাকে ভালোবাসতে? আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলছেন, আমি ঘোষণা দিলাম কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা সূরা আয়াত নাম্বার 23, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বলে দিন मैंने जो कुछ तुम्हें अता किया है, আমি আল্লাহ তাআলা যাহা কিছু তোমাদেরকে প্রদান করেছি, उसका बदला तलब नहीं करता, তার উজরাত, তার বদলা আমি আল্লাহ কিছু তোমাদের কাছে আশা করি না। इल्लल मवद्दता फिल कुरबा, मगर कुर्बादारों की मोहब्बत तलब करता हूँ। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ঘোষণা দিলাম, কোরআন দিয়েছি বলে
এহসান করতে বলেছি বলিনি, নামাজ দিয়ে বলিনি আমি আল্লাহকে বদলা দিতে হবে, সারা জাহান দিয়েছি বলি বদলা দিতে হবে বলিনি। ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, ওগো নবী আপনার কুরবাত দারদের যেন তারা মোহাব্বত করে, যারা আপনার কুরবাতদারকে মোহাব্বত করবে আমি আল্লাহ পাক তাদেরকে মোহাব্বত করব। জোরে বলুন বন্ধু আমার, শুধু তাই নাকি, চলুন না আমার নবী দু জাহানের বাদশা হাবিবে পাক সাহেবে লাওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর জমিনে আমার নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ঘর থেকে বার হয়ে আসছেন আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার জননী নবী আমার ঘর থেকে বার হয়েছেন, গায়ে একটি চাদর মোবারক আছে, তাশরীফ এনেছেন যখন বাহিরে হযরতে হাসান আলাইহিস সালাম আগমন করলেন, নবী পাক তাকে ওই চাদর মোবারকার ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। হুসাইন পাক আগমন করলেন, ওনাকে ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। হযরতে আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আগমন করেছেন, ওনাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরতে মাওলায়ে পাক শেরে খোদা কারামাল্লাহুল কারীম ও আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটাই জায়েজ। কথা বুঝবেন তো, আলাইহিস সালাম বলা জায়েজ, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়। কারণ আলাইহিস সালাম এই কারণে রাসূল আমার বলেছেন, আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত, নাকি বলেন? তো রাসূল করিমের গোশত মোবারকা, খুন মোবারকা আলাইহিস সালাম বলবো না তো কি বলবো? কথা কি বুঝতেছেন আমার নাকি? আব্বাজি আমার সোনা মানে, এজন্য আলাইহিস সালাম বলা জায়েজ। আলাদা একটা আল্লাহ পাক উপাধি দিলেন কারামাল্লাহু ওয়াজহুল কারীম, সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা জায়েজ, আলাইহিস সালাম বলা জায়েজ, কারণ উনি হলেন আমার রাসূলের পাকের খুন মোবারক, রাসূলের পাকের গোশত মোবারক, নবী পাক পাক আমার রাসূলের পাকের পেশাব মোবারক ও পাক। যদি পেশাব মোবারক পাক হয়, রক্ত কি না পাক? রক্ত রক্ত খুন সত্যি তো। এই জন্য তো সরকার আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত বলেন, তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। মিল্লাত ইসলামিয়া আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ভিতরে প্রবেশ করিয়ে নিলেন, নেওয়ার পরে আপনাকে না হাত মোবারক উঠিয়ে দিয়েছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত, আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। বোঝা গেল আহলু পাক আলাইহিস সালাম হলেন তারা মাওলা পাক, ফাতিমা পাক, হাসানে পাক, হুসাইনে পাক, এনারাই হলেন আহলে পাক, যাদেরকে আমরা স্মরণ করি নামাজের মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কার? নামাজটা কার? কথা বলেন না, নামাজ কার? রুকু কার? একটু কথা বলেন। কি রে করে এসেছেন বাড়ি থেকে, কথা বলবেন না বলে বাড়ি গিয়ে বলবেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? নামাজ কার? রুকু কার? সেজদা কার? সেজদাতে তাসবিহ কার? বৈঠকে যখন বসি দরুদ ও সালাম কার? না, দরুদ ও সালাম পড়ি। আরে বাবু তোমরা একটাই জালসা দিছো মনে হয়, হাজার হাজার মাইকে জালসা করি আমরা। বসো, মানে চারটে মাইক নিয়ে গেলে
আপনাদের কোনো সমস্যা হতে পারে দেখুন, কারণ মাইকের আওয়াজ ওখানে বক্সে খিরখির করছে, কোনো ঠিক করে ওইটা দেবে, দেন, অসুবিধা নেই, চেক করে দেখা ভালো। মাইকে গাওসে পাক ওয়াজ করতেন, বাবা কি কষ্ট। মাশাআল্লাহ বাবা, এবার বোঝা যাচ্ছে না আওয়াজ? এবার পরিষ্কার হয়েছে না? আর কিছু করতে হবে না? ঠিক আছে, আপনারা আওয়াজ বুঝতে পারছেন? এবার অসুবিধা হচ্ছে? আর হচ্ছে না তো বাবাজি আমার? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলি শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূলের তুলনা বাপজি আমার। নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, বৈঠক খোদার। বৈঠকে গিয়ে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান, দরুদ সালাম কার? নবী পাক। সব খোদা, দরুদ সালাম নবীর কেন? যে রাসূল কারীমের দরুদ ও সালাম যদি না পড়ো, নামাজই বাদ। নাম এবার আপনি রাসূল পাকের দরুদ ও সালাম শেষ করলেন, দরুদ শুরু করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কার স্মরণ? আহলে পাক। আহলে পাক এই আলী, ফাতিমা, হাসান, হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের স্মরণ ব্যতীত নামাজ হবে ইবাদত খোদা। দরুদ সালাম মুস্তাফা, স্মরণ আহলে পাকের। তো যাদেরকে আল্লাহ নামাজই স্মরণ করতে বলেছেন, বাইরে এসে বলছে আমরা আহলে পাক মানব। বাইরে এসে বলছে আহলে পাকের প্রয়োজন নাই, শিক্ষা দিচ্ছে না। তাহলে আহলে পাক থেকে এবার আসবে বেলায়াত।
নবুয়াত শেষ, নবুয়াত তো শেষ নাকি? কথা বলবেন, আমার কথা বুঝতে না পারলে বলবেন একটু কথা, কারণ বসে আছি বলে শুনতে হবে তাহা না। আব্বাজি আমার, নবুয়াত যাদের আল্লাহ দিয়েছেন, নবী হয়েছেন, রসুল হয়েছেন, সব নবী সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নয়। সব রসুলরাই নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নন। ঠিক কি না? এগুলো বুঝে নিতে হবে ভালো করে। 2 নাম্বার, নবুয়াত বন্ধ, এবার আসবে বেলায়াত। দুনিয়ার খাজানা 2 ভাগে ভাগ আল্লাহ করেছেন, এক হলো নবুয়াতি আর এক হলো বেলায়াত। তো নবুয়াত শেষ, বেলায়াত শুরু। তো নবুয়াতটাই কি বেলায়াত না? নবুয়াতটা এমন, বেলায়াতে নবুয়াতের খুশবু বেলায়াত, নবুয়াতের সুগন্ধটাই হলো বেলায়াত। বেলায়াত খেয়াল করুন, যেমন এখানে চেয়ারে আমার ছায়া দেখছেন হাতের, এই ছায়াটা কি হাত? কিসের ছায়া? আচ্ছা, ছায়াটা কি হাত? সত্য না মিথ্যা? যেমন হাতের ছায়া সত্য, কিন্তু ছায়াটা হাত নয়, এটাও তেমন সত্য। ঠিক তদ্রূপ নবুয়াত বেলায়াত নয়, আবার বেলায়াত নবুয়াত নয়, এটা তেমন সত্য, কিন্তু নবুয়াতের খুশবুর যেই বেলায়াত, এটাই তেমন সত্য। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে? এখন এই বেলায়াত সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 উঠিয়ে দেখুন। গাদিরে খুমে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আমি তো হুজুরের সব বক্তব্য শুনিনি, তো সংক্ষিপ্ত যেটা শুনতে পাচ্ছিলাম আস্তে আস্তে। গাদিরে খুমে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতে কারিমা নাজিল গাদিরে খুমে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে গেলেন। আব্বাজি আমার নিয়ে যাওয়ার পর হজ নসিহত সমাপ্ত করে আসছেন। গাদিরে খুম, এই গাদিরে খুমে আমার নবী পাকের কাছে আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। যখন অনেকে আগিয়ে গেছেন বন্ধু আমার, আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, নবী আমার বললেন সকলকে ডাক দি, উটের হাওদার উপরে উঠে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। এই আয়াতটাই আমি বলিনি, পৃথিবীর বড় বড় তাফসীর কারক, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন, আপনি তাফসীরে আদ-দুররা মানসুর খুলে দেখুন, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, হযরত ইবনে মারদিয়া ও ইবনে আসাকির থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে বেলায়াত ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। একটা জিনিস মাথায় রাখতে হবে, মাওলা পাক কবে থেকে বেলায়াত পেয়েছেন? গাদিরে খুমে জানেন না? মাওলা পাক উনি রুহানি জগতেই বেলায়াত প্রাপ্ত। শরিয়াতের বাজারে যেদিন উনি খানায় কাবা ঘরে মিলাদ পাক হলো ওনার, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে কোল মোবারকায় নিলেন, লাভে দেহান দিয়ে ওদিন থেকে শরিয়াতের বেলায়াত শুরু। আর দুনিয়ার জমিনে ডিক্লার গাদিরে খুমে। যেমন আমার নবী পাকের নবুয়াত তো বহু আগে, আমার রাসূলের নবুয়াত না হলে কোন নবীর নবুয়াত হতো না, কিন্তু 40 বছর বয়সে আমার নবী ডিক্লার দিলেন। ঠিক তদ্রূপ
নবী পাক 30 বছর বয়সে 3 দিনের শিশুকে বেলায়াত দিয়েছেন খানায় কাবাতে, আর ঘোষণা দিলেন বিদায় হজ গাদিরে খুমে উটের হাওদার উপরে হাত মোবারক খানা ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা। কথা কি বুঝে আসছে? রাগ করছেন? বুঝতে অসুবিধা হচ্ছে না? এই হলো বেলায়াত। এই বেলায়াত এখান থেকে একের পর এক হযরত হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কয়জন? কথা বলেন। সব ইমাম কি এক? আমার কথাগুলো বুঝবেন, কারণ আমি জানি প্রেমিকরাই প্রেমের কথা বোঝে, ঠিক নেই আব্বাজি আমার। এজন্য বলা হচ্ছে হযরত আলী মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলাইহিস সালাম সব জায়েজ। হযরত ইমাম হুসাইন পাক 3 নাম্বার, 4 নাম্বার ইমাম জাইনুল আবেদিন, 5 নাম্বার আপনার ইমাম বাকার আলাইহিস সালাম, 6 নাম্বার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার ইমাম এমনি করে আপনার ইমাম তাকিয়া, ইমাম মুহাম্মদ বিন কাজিম, ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, কটা হয়েছে? 11টা। একজন আসবেন যার কথা হুজুর বলছিলেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তরিকত হলো 4টি। কয়টি? এ শাখা প্রশাখা অনেক, বলো ডালপালা অনেক, কিন্তু গাছ মূল 4টি ভাগে ভাগ হয়েছে বেলায়াত। কেউ যেমন একটি পুকুর 4টি ঘাট, একটি পুকুর 4টি ঘাট। কোন ঘাটের নাম কাদেরিয়া, কোন ঘাটের নাম চিস্তিয়া, কোন ঘাটের নাম সোহরওয়ার্দিয়া, কোন ঘাটের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। খেয়াল করবেন, কাদেরিয়া তরিকতের প্রতিষ্ঠাতা ইমাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে নি, ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের নি, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের ওলি দিগের রাজা নৌমদের সালাম খানি, আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারই আওলাদ 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 হতে 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 মেদিনীপুরে মাওলা পাক শুয়ে আছে, আর ওখান থেকে আস্তে 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 আজ এখানে ওরস মানাচ্ছি ওনারই আওলাদের, ঠিক কি না? কথা বুঝতেছেন? তরিকত তো খাঁটি, কিন্তু আমাদের মধ্যে আমল নাই ভাই। নামাজ রোজা নাই, আমরা মাওলার দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা মাওলার দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা মাওলা পাকের দিওয়ানা। বাবাজি আমার মিথ্যা কথা বন্ধ দেব না, আমরা মাওলা পাকের দিওয়ানা, সুদ বন্ধ দেব না,
আমরা মাওলা পাকের দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। নামাজের কথা বললেই রাগ, নামাজের কথা বললেই, এই কথা বুঝতেছেন আমার? লাইন তো সব ঠিক, মাওলা পাকের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। মাওলায়ে কায়নাত বলছেন, একটি সেজদা আদায় করেছি, দ্বিতীয় সেজদা আমি তত সময় আদায় করিনি যতক্ষণ জব তক মেরি রব কি জিয়ারত मैंने না की। আমি আদি দ্বিতীয় সেজদা তত সময় দেইনি যত সময় আমি আমার আল্লাহকে না দেখেছি। তাহলে আল্লাহকে দেখেছেন, দেখে সেজদা দিয়েছেন, কে বলছেন এটা? মাওলা পাক বলছেন। জোরে বলেন। তার খানদানে তার আওলাদের কাছে বায়াত হবে না, আর আপনার নামাজ নেই কেন? এক ওয়াক্ত নামাজের জন্য কেঁদেছেন। আমাদের নবী ডুবন্ত সূর্যকে উদিত করে তাকে নামাজ পড়িয়েছেন। আপনার নদী নামাজ নেই কেন? চোর? এ তো সন্দেহ নাই যে সাফায়াত তারাই করবেন। মাওলা পাক জান্নাতের টিকিট দেবেন, তারপরই সব জান্নাতে যাবে, সব ঠিক। কিন্তু আপনি টিকিট নেবেন কেমন করে? আপনার মতো দেখলে তো মাওলা পাক এমনিতে লজ্জা পাবে যে কি মুরিদ আমার, এ কি মুরিদ। হ্যাঁ, না আছে নামাজ, না আছে সুদ থেকে দূরে। যেদিন থেকে আপনি বায়াত হয়েছেন ওই দিন থেকে আপনি পাক হয়ে গেছেন, কিন্তু তারপরে তোমাকে কাজ করতে হবে, যে কাজ করার পরে তুমি পাকই থেকে যাবে। কিন্তু আসলে তো তুমি না পাক। কথা বুঝতেছেন? বাবাজি আমার, আমি আপনাদের অনুরোধ করব নামাজ পড়ুন। চলুন আগে কাদেরিয়া তরিকত বুঝলেন, ইমামের কথা বুঝলেন, গজল অনেক শুনতেছেন, কথাগুলো আমি এখনো জায়গায় আনতে পারি না। এখন একটু ছিটাবো, তারপরে ইনশাআল্লাহ তাআলা জায়গায় এনে ওয়াজ করব। এখনো ওয়াজ শুরু করিনি বলে আমি শুধু লাইন ছাটাই করছি, করব বলে। কথা বুঝতে পারি? এখনো ওয়াজ হয়নি, খালি লাইন ছাটাই করে এনেছি। এখনো কিছু করলে তারপর জমিতে চাষ ভালোভাবে হবে, তার আগে চাষ করা যাবে না। দুই নাম্বার, চিশতিয়া তরিকত। এই চিশতিয়া তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি, যিনি দরজাতে লিখে রাখছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনিও পিতা ও মাতার দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, গৌসে পাক ও আব্বা ও মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। তো নবী পাকের আওলাদ ঘরানা এনারা। জোরে বলেন। মানে সকলেরই খানদান গিয়ে এই 11 ইমামের যে কোনো ইমামের কাছে গিয়ে মিলে গেছে। জোরে বলেন। আর এই ব্লাড কানেকশন, বেলায়াতের মালের কানেকশন ঠিক আছে। যারা পৃথিবীতে পীর বলে দাবি করে, ওলি বলে দাবি করে, আলী চেনে না, এ পীর নামে চিটিংবাজ, ছদ্মবেশী, গিরগেটি। নিজের পীরের নামে তাকবীর দিলে তো আনন্দ হয়, কিন্তু মাওলা পাকের नामे तकबीर दिले और मुख कालो हो जाए। सरकार ने तो यही फरमाया था, सुन लो, जान लो, दिल में ठान लो, हक और बातिल को पहचानने के लिए सिर्फ मौला अली का नाम काफी है। या हुसैन, या अली, अरे बात तो यही है। रसूल करीम बोले, आना मदीनातुल इल्म व आलियुन बाबुहा, आमी इल्मेर शहर, आली तार दरवाजा। এখন শহরে ঢুকতে গেলে দরজা দিয়ে ঢুকতে হবে।
একদিন মাওলা পাক ওয়াজ করছেন, আমার কাছে জিবরাইল 2 বার আসেন, নবী পাকের কাছে 1 বার আসেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মনে ভালো লাগে না, এমন কথা তোমার ব্রেনে ঢোকে না, কেমন করে ঢুকবে? আমার নবী তো বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। कैसे घुसेगी? घुसने के लिए तो हिकमत चाहिए और हिकमत की दार मदर मौला अली है। বন্ধুরে বাবারে, তাই বলে আমরা বলবো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু উনি হলেন সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে বয়স্ক হয়ে উনি ঈমান এনেছিলেন। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক যার পিছনে 17 ওয়াক্তের নামাজ আদায় করেছেন। 17 ওয়াক্তের নামাজ, नबी मुक्तदी सिद्दीक इमाम। यहां और एक राज खोलो, खाना काबा থেকে যখন মূর্তিগুলো ভেঙে ভেঙে দিচ্ছেন, এমন সময় একটি মূর্তি উপরে মাওলা পাক আছেন, আমার নবী পাক আছেন, একটি মূর্তিতে হাত যায়। আমার রাসূল বলছেন হুজুর কি হবে, আলী এখন তো এখানে হাত যায় না। মাওলা পাক বলছেন যার উঙ্গলি ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, এইটুকু হুজুর তাহলে আপনি আমার কাঁধে চাপেন। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, মাওলা পাক কাঁধে ওঠে। তিনি বলছেন আয় আলী, তুমি আমার নবুয়তের বোঝা চাগাতে পারবে না। কি রাজ এখানে, কি হবে না তো আমি মাথা নিচু করি, তুমি আমার ঘাড়ে চাপ, তুমি আমার কাঁধে চাপ। রাসূলে পাক রাসূলে করিমের কাঁধ মুবারাকা, আরে দো জাহান যার সাদকাতে আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক না? গজলে বলা আছে, দেখবে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। ঠিক নেই বাপজি? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ মোবারকায় যখন উনি চেপে গেছেন, সঙ্গে সঙ্গে নবী আমার বলছেন আলী তুমি কোথায় উঠেছো? হুজুর আপনি যদি ইজাজত দেন আরশে আজিমের পায়া ধরে নিচে নামিয়ে এনে দিতে পারি। এটা অন্য কারো কাঁধ নয়, আমার নবী পাকের কাঁধ মোবারকা, যে রাসূলের ওসিলায় तमाम জাহান আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার মূর্তি ভাঙা হয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করছেন আলী আপনি জানেন কি আপনাকে উঠালো আর কে নামালো? হুজুর উঠিয়েছেন আপনি, আর ও আলী তোমাকে নামিয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আলী যার যে যেমন তার কাজ তেমন। আব্বাজি আমার মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এমন একজন যার বর্ণনা করে শেষ করা যায় না বাবা। পৃথিবীর মাটিতে মাওলা পাক বললেন আমার কাছে জিবরাইল 2 বার, একবার নবী পাকের কাছে চলে যাচ্ছেন তিনি
সোনা মানিক আমার রাসূল আমার জানান, ওগো আবু বকর ব্যাপার কি? হুজুর আপনার শানে যেন একটু ছোট ভাষা ব্যবহার হয়ে গেল। আমি আবু বকরের কলিজায় মোটে ব্যথা লেগেছে হুজুর, উপায় বুঝলাম না। আমার নবী বলেন, আবু বকর আমার আলী বিনা দলিলে কখনো কোনো কথাই বলেন না, ডাকো। ডাক দেওয়া হলো, সম্মুখে যখন উপস্থিত সঙ্গে সঙ্গে আমার রাসূল করিম বলছেন, আলী শুনলাম নাকি তুমি বলেছো জিবরাইল তোমার কাছে দুইবার, আমি নবী পাকের কাছে একবার সাক্ষাৎ করি। মাওলা পাক বলে, ফিদাকা রূহিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি, নবী গো আমি নিজে কুরবান, আমার আব্বা কুরবান, আমার মা কুরবান। হুজুর এটা তো আপনি জবান মোবারকায় বলেছেন। কি বলেছি? আনা খাজানাতুল আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের খাজানা, আলী হলো তার দরওয়াজা। ওগো নবী, যদি জিবরাইল শহরের সঙ্গে দেখা করবে, দরজা দিয়ে আসতে হবে, সাক্ষাৎ করে শহরে আবার চলে যাবেন দরজা দিয়ে, তাহলে আমার কাছে দুইবার হলো, আপনার কাছে একবার হলো কিনা, আমি জাস্ট এটাই বুঝাতে চেয়েছি। ঠিক না বন্ধুরে আমার? আমার নবীর যে পাওয়ার কেমন, স্বয়ং মাওলা পাকই বলতে পারেননি। সিদ্দিক আকবর চলতে পারেননি, উসমান বিন নুরাইন চলতে পারেননি, ফারুক আজম চলতে পারেননি, স্বয়ং জিবরাইল আমিন আমার নবীকে চিনতে পারেননি। সিদরাতুল মুনতাহায় যখন গিয়েছেন বাবা, আমার নবী বলেন, জিবরাইল তোমার 600 ডানা আছে, তোমার হাকিকতটা একটু আমাকে দেখাও। আর শাহজিমে আরশ মোয়াল্লায় সিদরাতুল মুনতাহায় নিজের সমস্ত 600 ডানা বিছিয়ে দিয়েছেন। আমার নবী জিবরাইল আমিনের আপনার 600 ডানা খোলার পরে হাকিকত দেখে নিলেন। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনার হাকিকত আমি একটু দেখতে চাই। আমার নবী বলেন, ওগো জিবরাইল, যদি তুমি আমার হাকিকত দেখতে চাও তাহলে একটু সিদরা থেকে আগিয়ে আসো, যাই চলো। আগিয়ে না গেলে তুমি দেখতে পাবে না। ডাক দিলেন, হুজুর এটাই আমার বর্ডার, এটাই আমার সীমান্ত, আর আগে যাব না। যদি তুমি আগে না যেতে পারো তাহলে আমার হাকিকত তুমি দেখতে পাবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদের সারদার আদম পয়গম্বর থেকে আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূলদের কাছে তিনি ওহী এনেছেন। তিনি আমার নবীর হাকিকতকে বুঝতে পারলেন না, জানতে পারলেন না। আর ভারতী মুসলমান দুনিয়ায় জন্ম নিয়ে কয়েকদিন লেখাপড়া করে বলতেছেন নবী আমাদের মতো বড় ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক নেই? महबूब की महफिल को महबूब सजाते हैं, जाते आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। अल्लाहुम्मा وعلى آل سيدنا। বন্ধু আমার 2 নাম্বার তরিকত চিশতিয়া, যাকে আমার নবী স্বয়ং ডাক দিয়ে বললেন, এই মদিনার খাদিম, আই রওজার খাদিম মাইনুদ্দিন যে আছে তাকে ডেকে দাও। হঠাৎ করে মদিনার খাদিম করলেন কি, আমার ডাক দিলেন বাইরে এসে, মাইনুদ্দিন কি হুজুর ডাক দিয়েছেন। সবাই মাইনুদ্দিন নামে উপস্থিত। আমার নবী বললেন, আই খাদিম মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। কাকে দাও? মাইনুদ্দিন চিশতিকে ডাক দেওয়া হলো। উনি ভিতরে গেলেন, আমার নবী পাক তার সঙ্গে সাক্ষাৎ দিলেন, দিদার হলো। রাসূল আমার বললেন, মাইনুদ্দিন তুমি আমার দিনের আলো, দিনের সূর্য, দিনের প্রদীপ,
তাকবীর। যাও, হিন্দুস্তানের বাদশাহাত তোমাকে দিলাম, হিন্দুস্তানের বেলায়াত তোমাকে দিলাম। আমি নবী তো ইতিপূর্বে ঘোষণা দিয়েছি, আলী হলো বেলায়াতের সরদার, আলী পাক হলেন বেলায়াতের আপনার কিনা সরতাজ। কিন্তু জেনে রাখো, আজ আমি নবী তোমাকে বেলায়াতের পাওয়ার দিয়ে হিন্দুস্তানের মাটিতে তোমার দায়িত্ব দিয়ে দিলাম। ঠিক নেই বন্ধুরে আমার? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আতায়ে রাসূল চলে আসলেন আজমির সরজমিনে। এসে মানুষকে আপনার কিনা পথ ভোলা মানুষকে পথ দেখাতে হবে। হঠাৎ উনি জঙ্গলের মধ্যে গেছেন, দেখছে কিছু মানুষ আপনার কিনা আগুনকে সম্মুখে রেখে শুধু পূজা মাতোয়ারা হয়ে আছে। আয় আপনারা কি করেন? বলে আমরা পূজা করি আগুনের। আগুন কখনো দেবতা নয়, আগুন কখনো স্রষ্টা নয়, আগুন কখনো সৃষ্টি করতে পারে না। কেন পূজা করো? এই আগুন আমাদেরকে জ্বালাবে না, তার জন্য পূজা করি। ডাক দিলেন, না না না, আগুন তো পোড়াবেই, তার কাজ হলো পোড়ানো, তোমরা হাত দিয়ে দেখো পোড়াবে কিনা। বলে তাই কি কখনো সম্ভব? দেখে শুনে কি আগুনে হাত দেওয়া যায়? পড়ে যাবে। খেয়াল করবেন, আগুনে হাত দেওয়া যাবে না বাবা। এমনি করে করলেন কি? ডাক দিয়ে বলতেছেন তাহলে কি হবে? উপায় কি? আপনি হাত দিতে পারেন? হ্যাঁ পারবো না। কেন? স্রষ্টা হলো তিনি, তিনি হলেন রব। আকাশ জমিন চাঁদ সিতারা কুল কায়নাত তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। বাবাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন এই কথা। যখন বললেন যদি তাই হয় তাহলে আপনি হাত দিন, খাজা গরিব নওয়াজ বললেন আমি তো দূরের কথা, আমি যে পায়ে দিয়ে রেখেছি আমার খড়ম, এই খড়ম গুলাকেও আগুন জ্বালাতে পারবে না। কি তাই? তাই যদি হয় তাহলে আমরা দাবি করি, ওয়াদা দিলাম আপনার কাছে আমরা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বললেন যদি তাই হয় তোমরা কি তাই করবে? অবশ্যই করব। গরিব নওয়াজ নিজের পায়ের খড়ম মোবারকা খুলে সঙ্গে সঙ্গে আগুনে ফেলে দিয়েছেন। আর যেই না আগুনে ফেলে দেওয়া হয়েছে বাবা, আর আগুন জ্বালানো বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ পর ওই খড়ম মোবারক বার করা হয়েছে, যেমন তেমন খড়ম, কোন আগুনের আঁচ তার ভিতরে লাগে নাই। বন্ধুরে আমার রাসূল পাকের আশিক গরিব নওয়াজ, তার চপ্পল মোবারক খড়ম পাক যদি আগুন না জ্বালাতে পারে তাহলে হিসাব করে দেখুন, যারা আমার রাসূল পাকের গোলাম হয়ে গেছে জাহান্নাম তাদেরকে আপনার কিনা জ্বালাতে পারবে না। সরকারে আলা হযরত এই জন্য বলেছেন তুঝসে और जन्नत से क्या मतलब हाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा وعلى آل سيدنا। 3 নম্বর তরিকতের নাম হলো সোহরাওয়ার্দিয়া। খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতার নাম হযরত বাহাউদ্দিন নকশবন্দ ও শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি এই 4 তরিকতের শাখা প্রশাখা, কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 13টা। আব্বাজি আমার সবাই দাবি, কিন্তু মূল স্থানে হলো 4টি। 4টি ঘাটের নাম, যে ঘাট দিয়ে যাবেন পুকুরেই যাবেন। কোথায় যাবেন? পুকুরেই যাবেন, কারণ এটাই হলো বেলায়েতের রাস্তা। এখন পৃথিবীতে অনেকে ওলি দাবি করে, কিন্তু তারা মাওলা পাক মানে না। মাওলা পাক মানে না, বুঝতে হবে আসলে চিটিং বাজের কাছে মাল নাই। এটাই হলো সত্য কথা। দাবি করবে